রান্না করছিলাম চিচিঙ্গা ভাজি। এখানে আমি চিচিঙ্গাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব, এতে করে চিচিঙ্গার থেকে অনেক জল বেরিয়ে আসবে। এবার এই জলগুলোকে হাত দিয়ে চিপড়ে বেশ ভালো করে ফেলে দেব। তারপরেও আমি একটা ছাঁকনির মধ্যে কিছুক্ষণের জন্য ঝরা দিয়ে রেখেছিলাম। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়নটা এসে গেলে আমি কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া দেব। চিচিঙ্গাগুলোকে হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছু কেটে নেওয়া কাঁচামরিচ, পরিমাণ মতো হলুদ এবং সামান্য লবণ। এখানে আমি লবণের পরিমাণটা খুবই কম দিয়েছি, কারণ আগে আমি লবণ দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। এবার চুলার আঁচ মাঝারি আঁচে রেখে বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে দেব। এর মধ্যে আমি 2-1 বার ঢেকে দিয়েছিলাম, বেশিক্ষণের জন্য ঢাকিনি, 1 মিনিটের সময়ের মতো। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে আবার নেড়ে চেড়ে দেব। এভাবে নাড়তে নাড়তে এক সময় চিচিঙ্গার যে জলা থাকে সেটা প্রায় শুকিয়ে আসে। আর এখানে আমি পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম। তো আমার মতো রান্না করার সময় আপনারাও কি ভুলে যান নাকি, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আসলে রান্না করার সময় অনেক কিছু খেয়াল থাকে না। তো যাই হোক, পেঁয়াজগুলো দিয়ে আবার বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। একইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমার চিচিঙ্গা ভাজিটা প্রায় রান্না শেষ হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।